সবচেয়ে বড় গুণ, যে গুণের মাধ্যমে তিনি বিপ্লব করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালামের যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার অন্ধত্বের যুগ। নবী আলাইহিস সালাম সেই অন্ধকার যুগকে আলোক সোনার যুগে খায়রুল কুরুনে পরিণত করেছিলেন। যেসব গুণ আমাদের মাধ্যমে, এটা অন্যতম গুণ, সেটা আমাদের সবার অর্জন করা দরকার। সেটা হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক। আমরা অনেক সময় যে মানুষ কি বলবে, মানুষ আমার কথায় নিয়ে বেজার হয়ে যায়, আহারে আমি একটা কথা বলবো অমুক নিয়ে বেজার হয়ে যায়, এটা আমরা চিন্তা করি। আমরা এটা চিন্তা করি না যে আমার আল্লাহ নিয়ে বেজার হয়ে যায়, আমি যে কথা বলবো, যে কাজটা করব, আমার আল্লাহ বেজার হয়ে যায় কিনা। তাইলে আল্লাহ নবী আলাইহিস সালাম উনি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিলেন। যে আমরা চেষ্টা করব যে আমার সম্পর্কটা আল্লাহর সাথে গভীর হয়, নিবিড়তম হয়। সাহাবা কি বলে, বদরের যুদ্ধের আগের রাতে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছেন যে আল্লাহ তুমি বিজয় দান করো মুসলমানদেরকে। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক, আল্লাহর সাথে যে একজন বুজুর্গ বলেছিলেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নাস। যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ককে ঠিক করে নেবে, মানুষের সাথে আল্লাহ তাআলা তার সম্পর্ককে ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক খারাপ করবে, মানুষের সাথে আল্লাহ তাআলা তার সম্পর্ক খারাপ করে দিবেন। তিনি বলেন, যে ব্যক্তি তার বিতর্কে সংশোধন করবে, তার বাহিরকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। যে ব্যক্তি বিতর্কে নষ্ট করে ফেলবে, তার আত্মাকে, বাহিরকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। এজন্য তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে নিবিড়তম সম্পর্ক গড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।